এই ধরনের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এগুলো যত উন্নয়নের কাজ হয়েছে, আমার মনে হয় যদি আর ২-৪ বছর কাজ এইভাবে হয়তো রাস্তাঘাট তৈরি করার জায়গা পাওয়া যাবে না, যেভাবে উন্নয়ন হচ্ছে। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট বেজে উঠেছে। ইতিমধ্যেই যেমন লড়াই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে, ঠিক তেমনই দিল্লি কার দখলে এই নিয়ে উঠছে প্রশ্ন সাধারণ জনতার মনে। এবার দিল্লির আসনে বসবে কে বা কার দখলে দিল্লি, তা জানতে অবশ্যই চোখ রাখুন সংবাদ শিরোনামের পর্দায়। লোকসভা ভোটের দামামা বেজে গেছে আর প্রথম পর্বের ভোট আজকে হয়ে গেল। এরপরেই ভোট রয়েছে আবার দ্বিতীয় পর্বের। আমরা পেয়েছি চোপড়ার বিধায়ককে। দাদা, লোকসভার ভোটের একদম ঘন্টা বেজে গেছে এবং 79% ভোট আজকে। সাধারণ মানুষের, আপনি যা বারবার আপনারা বলেন ভোট এলেই মানুষ উৎসবে মেজে ভোট দেয়, উৎসবই কি আজকে দেখা গেল? সত্যিকারেই দিদির যা উন্নয়ন হয়েছে এবং লক্ষ্মীর ভাণ্ডারটা বিশেষ করে মহিলাদের জন্য আজকে ভোটের হারটা প্রমাণ করছে যে উন্নয়নের জোয়ারে এবার যা ভোট পড়েছে। টোটালি আমরা দেখেছি রিপোর্টারদের কাছে যা বুথ ফেরত যে মহিলারা রিটার্ন এসছে, ওদেরও মুখ দিয়ে যে জিজ্ঞাসাবাদ করেছে, সবাই দিদির নাম নিয়েছে। 79 ভোট পড়া মানে আমাদের খুব মঙ্গল হবে। একদিকে যখন 79% ভোট হচ্ছে, অপরদিকে 74টা কাছাকাছি প্রকল্প, সেই প্রকল্পের রাস্তায় কি সাধারণ মানুষ রাখতে চলেছে? 100% এই 74টা প্রকল্পই তো লোক দেখেছে যে দিদি ছাড়া অন্য কোনো সরকার বা কোনো পার্টি কিছু করতে পারেনি। এই জন্য সবাই এই জোয়ারে মেতেছে, দুই হাত জোড়ে দিদিকে ভোট দিয়েছে, আশীর্বাদ করেছে। আপনার বিধানসভায় কি কি কাজ হলো? আমার বিধানসভায় তো নাই করে আমার মনে হয় 200-250 কোটি টাকার কাজ হয়েছে। কারণ সবগুলো তো নাম ধরে বলা যাবে না, নামলি 2-4টা বলতে পারবো, নইলেও আর কি ওই পুস্তিকা বের করতে হবে। তো পুস্তিকা তো এখন বের করিনি, করবো ওটা বিধানসভার টাইমে। তো এমনি যেগুলো সাধারণ লোকের দরকার, জেনারেল কলেজের জন্য এখানকার লোক খুব অভাবে ছিল। জেনারেল কলেজটা হওয়াতে গরিব দুঃখী যা কৃষক মজদুরের ছেলে মেয়েরা এখানটায় গ্র্যাজুয়েশনটা করতে পারছে। এখানটায় একটা আইটিআই কলেজ করে দিয়েছে। গরিব ঘরের ছেলেমেয়েরা অন্তত মেকানিক শিখে থেকে এখানটায় দুনিয়ার ভিড়ভাট্টা হচ্ছে কলেজ দুটাতেই। বিশেষ করে ইংলিশ মিডিয়ামের সমস্যা ছিল, ইংলিশ মডেল স্কুল একটা করে দিয়েছে। যে মডেল স্কুলটাতে ক্লাস শুরু হয়েছে প্রায় বছরখানেক হয়ে গেল। কারণ এটাও একটা সুবিধা হয়েছে যে ইংলিশে পড়ার মতন গরিব ঘরের কৃষক মজদুরের ছেলে মেয়েরা পারতো না, ধুলিয়ান যেতে হতো, না এলে দার্জিলিং কার্শিয়ান এই ধরনের সামর্থ্য ছিল না। তাই এখানটায় মডেল স্কুলটা হওয়াতে খুব সুবিধা হয়েছে গরিব লোকের বিশেষ করে। তারপরে মাইনরিটি একটা মডেল স্কুল করতেছে, যেটা এখনও কাজ চলতেছে 4.5 কোটি টাকা দিয়ে ভুইসপিটা মোড়ে মাইনরিটি মডেল স্কুল একটা চলছে। এই ধরনের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এগুলো যত উন্নয়নের কাজ হয়েছে, আমার মনে হয় যদি আর 2-4 বছর কাজ এইভাবে হয়তো রাস্তাঘাট তৈরি করার জায়গা পাওয়া যাবে না, যেভাবে উন্নয়ন হচ্ছে। 100 দিনের কাজ নিয়ে তো দিল্লি অবধি সরব হয়েছিলেন, সেই 100 দিনের কাজের টাকাও লোকসভার আগে রাজ্য সরকারের উদ্যোগে ফিরিয়ে দেওয়া হলো। এর সাথে সাথে বলা হয়েছে লোকসভার পর আবার 50 দিনের কাজও শুরু করবে রাজ্য সরকারের উদ্যোগে। কি বলবেন? এটা তো সাধারণ কৃষক লোক জন মজদুরদের আমাদের এমন সুবিধা হয়েছে বা এমন এটা সাধারণ লোক খেয়েছে যে 2 বছর ধরে এনআরজিএসের রাস্তার কাজ করে লোকেরা টাকা পায়নি। দিল্লি পর্যন্ত আন্দোলন হলো, অভিষেক ব্যানার্জিকে হ্যাকেল করলো, দিল্লি পুলিশকে দিয়ে মমতা ব্যানার্জিকে অনেক দৌড়ঝাঁপ করতে হলো, প্রধানমন্ত্রীর কাছে বহুবার দৌড়াইছে কিন্তু কোনো কর্ণপাত করেনি। মমতা ব্যানার্জি একজন মানবিক মুখ্যমন্ত্রী এবং উনি গরিব লোকের ঘর থেকে যা জন্মগ্রহণ করেছেন, লেখাপড়া করেছেন, গরিব লোকের মর্মটা বুঝে উনি নিজের রাজ্যের কোষ থেকে আজকে গরিব লোকদের এনআরজিএসের টাকা, জব কার্ডের টাকা দিল এবং আগামী দিনে ওটাও বলেছে, উনি ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার টাকা না দিলেও অন্তত একটা গরিব লোক, একটা মজদুর লোক অন্তত বছরে মাসে 50 দিন করে বছরে কাজ পাবে। একাধিক সভা করছেন, আপনিও একাধিক জায়গায় সভা করছেন, একাধিক বার্তা দিচ্ছেন, দলের উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন, কোনো সময় কেষ্টমণ্ডলের মতো রূপও দেখা যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিছু জায়গায় বিতর্কিত হচ্ছে, কি বলবেন? অ্যাকচুয়ালি প্রোগ্রামগুলো তো করতেই হচ্ছে, কারণ সাধারণ লোকের বাড়ি বাড়ি যেতে হচ্ছে এই নিয়ে। কারণ ওরা অনুব্রত মণ্ডলের মতন তো হওয়া যাবে না, তবে ওনার শিষ্যর মতন হওয়ার চেষ্টা করছি আমরা। কিন্তু দেখা যাক রেজাল্টে কী আসে, এটাই আর কি অপেক্ষায় আছি। এক কথা, সরকারি যে প্রকল্পগুলো চলছে 74টার কাছাকাছি প্রকল্প, সেই প্রকল্পের ওপর যেমন মানুষ আস্থা রেখেছিল বিগত নির্বাচনে, একাধিক নির্বাচনে সাফল্য দিয়েছে, সেই সাফল্য যাতে লোকসভাতে আসে, এটাই কি লক্ষ্য?
যে ৭৪টা প্রকল্প রয়েছে এবং এবারকার যে দুই একটা কাজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, লক্ষ্মীর ভাণ্ডারটাকে ডবল করেছেন, এটা তো আগেরই প্রকল্প কিন্তু ডবল করেছেন। এই যে জব কার্ডের টাকা ৩ বছর ধরে লোকেরা অনাহারে অনাবৃষ্টি কাজ টাজ করে টাকা পায়নি, এই হ্যারাসমেন্ট হওয়ার পরেও মমতা ব্যানার্জি যে নিজের কোর্স থেকে টাকা দিয়েছে, গেলবারের বিধানসভায় বলেন আর লোকসভায় বলেন তার 1.5 গুণ ভোট এবার আসবে। সাধারণ লোকের যেটা মনস্থ বা সাধারণ লোকের যেটা উদ্যম দেখতেছি। তৃণমূলের নবজোয়ার একটা জনজোয়ার বয়ে দিয়েছিল পঞ্চায়েত ভোটে, আবার লোকসভার আগে একটা জনগর্জন সভা ব্রিগেডে যেটা হলো, সেটা একটা আগাম ইঙ্গিত কি লোকসভাতে আবার জয়লাভ হচ্ছে না? হ্যাঁ, নিশ্চয়ই এটা আগামী ইঙ্গিত। অভিষেক ব্যানার্জি যে জনজোয়ারটা করেছিল এতে আমরা 100% কার্যকরী হয়েছিল। 100% লোক ওটাকে সমর্থন করে ভোট পঞ্চায়েতে যা রেজাল্ট দিয়েছে। আর এবারকার জনগর্জন যেটা দিয়েছে, অ্যাকচুয়ালি পঞ্চায়েত নির্বাচনের আগে জনজোয়ারটা যেমন দিয়েছিল অভিষেক ব্যানার্জি, এই যে ব্রিগেডে জনসভাটা হলো জনগর্জনটা, এই জনগর্জন কিন্তু অ্যাকচুয়ালি জিতার লক্ষণ বা একটা ইঙ্গিত। জনগণের গর্জন, বিরোধীদের বিসর্জন, এই বিরোধী বিসর্জন চোপড়াতে কতটা হতে চলেছে? সত্যিকারে একবারে বিসর্জন হবে, নিষ্নাবুদ হয়ে যাবে, কিছু থাকবে না। 100 দিনের কাজ নিয়ে আমরা দিল্লি অবধি সরব বলেন, অপরদিকে প্রধানমন্ত্রী আবার বলছেন যেই 15 কোটি টাকা প্রথমে বলেছিল, 15 লক্ষ টাকা প্রতিশ্রুতি ছিল, এখন নতুন প্রতিশ্রুতি আবার শুরু হয়েছে। 3000 কোটি টাকা যেটা ইডি বাজেয়াপ্ত করেছে, সেই টাকাটা সাধারণ মানুষের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে। কারণ মোদিজির প্রধানমন্ত্রীর কথা সাধারণ লোক পর্যন্ত জানে যে ফ্যাক কথা বলছে, ধাপ্পাবাজি কথা বলছে। ওই 15 লক্ষ টাকা করে দিতে চেয়েছিল, অনেক সাধারণ লোক অ্যাকাউন্ট খুলে বসেছিল, পায়নি। আজকে ইডি সিডির টাকা দিতে চাইছে, এটাও ফ্যাক কথা, ধাপ্পাবাজি কথা। সাধারণ লোক এটাকে বিশ্বাস করেনি, এটাকে সাধারণ লোক আর উল্টা ধরেছে যে মিথ্যা দিরাচারের 1 নম্বর যদি ভারতবর্ষের মধ্যে লোক থাকে তো প্রধানমন্ত্রী রয়েছে। উত্তরবঙ্গে একাধিক মমতা ব্যানার্জি সভা করছে, দলনেত্রীর সভাকে আলাদা করে কোনো এনার্জি পাচ্ছে? 100% মমতা ব্যানার্জি যে আলাদা সেবাগুলো করে যাচ্ছে, ঘন ঘন করে এত করে যাচ্ছে, আমি 100% আপনাকে বলছি কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, এই 4টা সিট এক ধার থেকে আমরা জিতে আসবো, এটা আপনাকে বললাম। আপনি দেখে রাখেন কাউন্টিংয়ে 4 তারিখের পরে। আপনার বিধানসভার বাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন? বিধানসভার জনগণকে তো সেই দিনও ইসলামপুরে এসেছিল, উনি বলে গেছেন যে আমি তো কিছুদিন মাঝখানেক আগেই পথসভা একটা করে গেছিলেন এখানটায়, এই জন্য চোপড়া আসতে পারেনি। চোপড়াবাসীকে উনি অশেষ ধন্যবাদ জানাচ্ছেন, আশীর্বাদ করছেন এবং আগামী দিনে যা কাজকর্ম বাকি রয়েছে সেগুলো নিশ্চয়ই করবেন। একদিকে যখন নেত্রী বলছেন কর্মীরাই আমাদের সম্পদ, অপরদিকে কর্মীরা বলছে যে বাংলার গর্ব মমতা ছেড়ে ভারতবর্ষের গর্ব মমতা হতে চলেছে, এবং শুধুমাত্র সময়ের অপেক্ষা। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।